আসসালামু আলাইকুম দর্শক, আমি মোহাম্মদ শান্ত ইসলাম। প্রতিদিনের মতো আপনাদের আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। দেখতে পাচ্ছেন আমি এই মুহূর্তে অবস্থান করছি গুলিস্তানে, ঢাকার ব্যস্ততম নগরী গুলিস্তানে অবস্থান করছি। এবং এই গুলিস্তানের কিছু কার্যক্রম যা সকলেই জানে, আমরা বাংলাদেশের প্রায় মানুষই জানে যে এখানে রাস্তা, ফুটপাত সবকিছু দখল করে তারা ব্যবসা করে। ঠিক আছে, রাস্তা তো, ফুটপাত তো আছেই, পুরো রাস্তা জুড়ে তারা এখানে বসে ব্যবসা করে। এবং তার কিছু ফুটেজ আজকে আমি আপনাদের শপিং কমপ্লেক্সের ঠিক সামনে আমি দাঁড়াবো। ঢাকার ভিতরে এই অঞ্চলটার মধ্যে সবচাইতে বেশি জ্যাম লেগে থাকে এবং এই জ্যাম লাগার কিছু কারণ আছে যা আমি আপনাদের মাঝে আজকে দর্শক, আপনারা দেখছিলেন যে এই দিক দিয়ে আপনারা রাস্তা পুরো বন্ধ করে দিছে এবং এই যে সামনে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই সামনে যে গাড়িগুলো আটকে আছে, এই আটকে থাকার কারণ হচ্ছে যে পুরো রাস্তাটার 3/2 ভাগ তারা বন্ধ করে বসে আছে। তারা ফুটপাতে যে ব্যবসায়ীরা আছে তারা বন্ধ করে বসে আছে। তাদের কাছে যখন জিজ্ঞেস করতে যায় কেউ যে তুমি দোকান নিয়ে উঠো না কেন, বা এই দোকান এটা বসাইছে কে, অমক ভাই তমক ভাই কত ভাইয়ের নাম যে বলার বাইরে, তাদের চেনাও যায় না। আর হচ্ছে যে এই যে রাস্তার যে 3/2 ভাগ যে তারা দখল করে বসে আছে, মানুষের কি এতে ভোগান্তি হচ্ছে না? প্রশাসনকে এগুলো কি, প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে তারা এটা তো করতে পারছে না। বাংলাদেশ সুপ্রিম কোর্ট, বাংলাদেশের সর্বোচ্চ আইন যেখানে, মানে সর্বোচ্চ আদালত যেটা, সেই আদালত থেকে নির্দেশ দিয়েছে যে 24 ঘন্টার ভিতরে গুলিস্তান থেকে সদরঘাট পর্যন্ত পুরো ফাঁকা করে দিতে হবে। কিন্তু প্রশাসন কোনো কাজেই মানে করছে না। আর যদি অভিযান করে, একদিন করলে পরের দিন তাদের খবর থাকে না। ঠিক আছে, তো আমরা সকলেই প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যে যেন এই মানুষের যে ভোগান্তি, এই যে রমজান মাস চলে আসছে, রমজান মাসে তো আরও গরম থাকবে, বা মানুষ এক জায়গা থেকে আরেক জায়গায় যাতায়াত করতে যদি যেন কষ্ট না হয়, সেদিকে যেন লক্ষ্য রাখে। এবং এই সম্পূর্ণ ভিডিওটা দেখুন, তাহলে বুঝতে পারবেন যে কতটা জ্যাম লেগে আছে, এই ফুটপাতের কারণে কতগুলো জ্যাম লেগে আছে। একটু সম্পূর্ণ ভিডিওটা লক্ষ্য করে দেখুন এবং বুঝতে পারবেন তাহলে। দেখেন, এই যে ফুটপাতের ওইখান থেকে শুরু করে এই যে একদম এই মাথা পর্যন্ত পুরো গাড়ি ঘোড়া, মানে বাসগুলো এইভাবে রেখে তারা যাত্রী উঠায়। ঠিক আছে, এই বিষয়টা নিয়ে আমরা সাধারণ জনগণের কাছে কিছু জিজ্ঞেস করি। ভাই, একটু কথা বলা যাবে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়ের নামটা কি? রনি আহমেদ। ভাই, এই যে দেখেন ভাই, আপনি তো দেখতেছেন যে গুলিস্তানের অবস্থা খুবই খারাপ। গুলিস্তানের অবস্থা খুবই খারাপ। মানুষজনের যে ভোগান্তি, যানজট এবং রাস্তা দখল নিয়ে, রাস্তায় যে ফুটপাত যে দখল হয়ে আছে, এই বিষয় নিয়ে কিছু বলেন। ফুটপাত তো ভাই দখল তো, আর এটা অনেক দিন থেকে গুলিস্তানের এটা পূর্ব একটা ঐতিহ্য বলা যায় ফুটপাত দখল করাটা। এটা আমার মনে হয় যে উপর মহল থেকে এটা একটু দেখা উচিত, এই গুলিস্তান এই যানজটের বিষয়গুলো। আর এখন তো আপনারা জানেন সামনে রমজান, রমজান নিয়ে একটু উৎসব মুখর একটা পরিবেশ, যানজটের যে এরকম একটা অবস্থা। প্রায় 1 ঘন্টা থেকে দাঁড়ায় আছি ভাই, কোনো গাড়ি টাড়ি নাই। আর আপনি দেখতে পাচ্ছেন এখানে যে যেখানে সেখানে যার ইচ্ছা পার্কিং যে করতেছে বাইক, তারপর আপনার রিক্সা, যে যেখানে ইচ্ছা ওইখানে পার্কিং করে যাত্রী ওঠানামা করতেছে, যার কারণে আরো যানজটটা আরো বেশি পড়তেছে। ওইটাই আর কি। আর যদি ফুটপাতের বিষয়গুলো একটু উপর মহল থেকে একটু দেখা হয়, কিছুটা যদি অপারেশন করা হয়, তাহলে আমার মনে হয় যে কিছুটা যানজট থেকে আমরা মুক্তি পাইতে পারি এই সাধারণ জনগণগুলো। ধন্যবাদ ভাই। দর্শক, আপনারা এতক্ষণ দেখছিলেন যে আমি গুলিস্তানের যানজট ও অবৈধ ফুটপাত দখল নিয়ে আলোচনা করেছি। এবং এই বিষয়টা আমি আশা করব যে প্রশাসনের কাছে পর্যন্ত যেন পৌঁছায়। এই জন্য আপনারা যতটুকু সম্ভব আপনারা শেয়ার করে দিবেন, শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। এবং আমার যে ভিশন এক্স চ্যানেলের যে ফেসবুক পেজটি, এটা ফলো দিয়ে আমার পাশে থাকবেন এবং ইউটিউব চ্যানেলে গিয়ে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।
ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সালাম আলাইকুম।